আমি আপনাদেরকে আজকের ভিডিওতে পিক্সেলভার্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। পিক্সেলভার্স থেকে আপনারা কীভাবে বেশি বেশি আর্নিং করবেন, কীভাবে বেশি বেশি মাইনিং করে আপনাদের কয়েনটাকে জমাবেন, সে সাথে কীভাবে ওয়ালেটটা লিঙ্ক করবেন, কোন ওয়ালেট লিঙ্ক করলে আপনার জন্য ভালো হবে। আর একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পিক্সেলভার্সের আসলে ব্যাকগ্রাউন্ডটা কী, কাদের সাথে এদের কোলাবোরেশন, পিক্সেলভার্স কয়েনটা কতটুকু মজবুত, কতটুকু স্ট্রং, এই বিষয়ে সব কিছু নিয়ে কিন্তু আপনার সাথে আমি একটি ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। সো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আরিফ, আমি আপনাদেরকে বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড ভিডিওগুলো প্রোভাইড করে থাকি, বিভিন্ন নতুন নতুন মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করে থাকি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব বুটের, যেটা টেলিগ্রাম বুট রয়েছে, এখান থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু প্রোভাইড করব, একটু অপেক্ষা করুন। সো ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি পিক্সেলভার্সের কিন্তু মাইনিং প্রজেক্ট যেখান থেকে টেলিগ্রাম থেকে অন করতে হয় এখানে চলে এসেছি। যদি যারা এখন জয়েন করেন তাদেরকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আগের ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, এখান থেকে আপনার ভিডিও দেখে দেখে জয়েন হয়ে নেবেন। কীভাবে কাজ করবেন সব সম্পূর্ণ ভিডিওতে কিন্তু দেওয়া আছে। সো দেখেন, প্রথমত আপনারা কিন্তু এখানে যখন আসবেন দেখতে পাবেন এখানে কিন্তু ক্লায়েন্ট, এটা হচ্ছে আপনার এদের লোগো, এটা হচ্ছে প্লাস আইকন, এগুলো হচ্ছে কয়েন, এগুলো হচ্ছে আমার প্রোফাইল, এটা ওয়ালেট। আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করছি। এটা হচ্ছে আর্ন, এখান থেকে আমরা আর্ন করতে পারি। তো প্রথমত আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 6 ঘন্টা 45 সেকেন্ড দেওয়া আছে, কারণ এখানে কিন্তু আপনার প্রতি 8 ঘন্টা পর পর এসে মাইনিং করতে হয়। 8 ঘন্টা পর বলতে কোনো কথা নেই, আপনি দিনের যে কোনো সময় এসে মাইনিং করতে পারেন, তবে নিম্ন আপনাকে 8 ঘন্টার ভিতরে এসে মাইনিং করতে হবে। যদি এটা লেট করে ফেলেন সেক্ষেত্রে আপনারই ক্ষতি হবে, কারণ আপনি কয়েনটা কমই মাইনিং করতে পারবেন। কারণ একটা প্রজেক্টে যখন আপনি বেশি বেশি মাইনিং করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেশি বেনিফিট হয়ে থাকে। কারণ আপনি মাইনিং করার সময় সবসময় লক্ষ্য রাখবেন, যে কোনো প্রজেক্ট, নতুন প্রজেক্ট আসলে কিন্তু দ্রুত জয়েন হওয়ার চেষ্টা করবেন, কারণ খুবই দ্রুত যদি আপনি জয়েন করতে পারেন খুবই বেশি আপনি আর্ন করতে পারবেন। যখন একটা কয়েন লঞ্চ হওয়ার পর কিছু দিন চলে যায় তখন কিন্তু আপনার বিশেষ করে দেখা যায় এদের কিন্তু হালভিং সিস্টেমটা চলে আসে, তখন কিন্তু খুবই কম মাইন আমরা ক্লাইম করতে পারি। সেজন্য যত দ্রুত আপনার জয়েন করতে পারবেন তত দ্রুতই কিন্তু আপনাদের জন্য উপকার আসবে। সো এখানে মূল কাজ হচ্ছে, এখানে আপনি প্রতি 8 ঘন্টার ভিতর যে কোনো সময় এসে কিন্তু আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার কয়েনটা ক্লাইম হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কয়েনগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তো প্রথমত আপনার যখন এটাতে জয়েন হবেন, জয়েন হওয়ার পর এখানে দেখতে পারবেন একটা প্লাস আইকনটিতে ক্লিক করবেন। একটা জিনিস বলে রাখি, আপনাদের প্রথমে দেখতে হবে এখানে কয়েন কতটুকু আছে, কয়েনের উপর নির্ভর করে কিন্তু আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, যেভাবে আপনার কয়েনটাকে বাড়াবেন আর কি। তো আমি দেখিয়ে দিচ্ছি প্লাস আইকনে ক্লিক করার পর এখানে একটু যদি নিচে একটু লক্ষ্য করেন আপনারা কিন্তু এখানে কিন্তু একটা আপগ্রেড লেখা আছে, একটু ফাইট লেখা আছে। তো বলে রাখি, আপনার কেউ কিন্তু ফাইটে ক্লিক করবেন না। ফাইটে ক্লিক করলে কিন্তু আপনাদের লস হতে পারে, কারণ ফাইটে আমাদের কোনো কাজ নেই। তো আপনারা সবসময় আপগ্রেডে ক্লিক করবেন। আপগ্রেড ক্লিক করে আপগ্রেডের কাজ কি, আপগ্রেড থেকে আপনাদের লেভেলটাকে উপরে নিয়ে যাবেন। তো সকলে দেখতে পাচ্ছেন কিন্তু আমার অলরেডি এখানে কিন্তু 5 লেভেল রয়েছে। তো আমি কি করব, এখানে যখন আপগ্রেডে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পারবেন আমার এখানে কিন্তু 1,25,000 কয়েন কাটা হবে। সো আপনারা কেউ কিন্তু ঘাবড়াবেন না, কয়েন কাটলে কিন্তু আপনার স্পিডটা বেড়ে যাবে। কীভাবে বাড়বে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। দেখেন, আমি কিন্তু 6 লেভেলে চলে যাচ্ছি। এখন কিন্তু আমার 1,25,000 কয়েন কাটা হবে। আমি এখানে ক্লিক করার পর আপনারা একটু লক্ষ্য করবেন আমার এখানে কিন্তু 6 লেভেল অলরেডি চলে এসেছে। আমি গটিটি ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি 6 লেভেলে চলে এসেছি। এখন যদি আপনি এখানে চলে আসেন, আর্নিংয়ে চলে আসেন, দেখতে পারবেন প্রথম থেকে আমার এখানে কিন্তু একটু স্পিডটা বেড়ে গেছে, যেটা আমি ক্লাইম করছিলাম। আচ্ছা, এই বিষয়ে গেল। তারপর হচ্ছে ইনভাইটে আসার পর আপনি এখান থেকে আপনার বন্ধু বান্ধব যাদেরকে আপনি রেফার লিঙ্ক শেয়ার করতে চাইছেন, এখান থেকে লিঙ্কটা কপি করে কিন্তু আপনার বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করতে পারেন। তারপর আসে রেওয়ার্ডে, আপনি এখানে লক্ষ্য করবেন এখানে ক্লাইম নামে একটা অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা নিয়মিত কাজ যদি করেন প্রতিদিন এখান থেকে, যেমন আজকে যদি আপনি জয়েন হন, আজকে থেকে আপনি 10,000, তারপরে 20,000, তারপর দিন 30,000, তারপর দিন 40,000, এভাবে করে কিন্তু আপনি 7 দিন পর্যন্ত এখান থেকে ক্লাইম করতে পারবেন। সো কয়েনটা কিন্তু আর্ন করতে পারবেন। শেষে তার একটা বিষয় রয়েছে এখানে টাস্কের বিষয়টা। টাস্কে কিন্তু আপনারা যখন ক্লিক করবেন, টাস্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওদের জয়েন টেলিগ্রামে লেখা আছে, জয়েন টেলিগ্রাম, জয়েন টুইটার, জয়েন ডিসকর্ড, সাইন আপ ড্যাশবোর্ড, এগুলো যদি আপনি ক্লিক করেন আপনার এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ আর্নিং আসবে। সো আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে। তারপর আপনাদের এখানে আর কোনো কাজ নেই, আপনাদের মূল কাজটা হবে এখানে প্রথমত এটা ক্লিক করা, আপগ্রেড করে আপনাদের যে ইভেন্টগুলো আছে এদের সাপ্তাহিক ইভেন্টগুলোতে জয়েন করে এখান থেকে একটা ভালো পরিমাণ কয়েন আর্নিং করে নেওয়া। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটটা কীভাবে সেটিং করবেন। ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেখতে পারবেন বাইন্যান্স, OKX, বাইবিট, HTX, KuCoin, MXC,
এগুলো CNTLS এক্সচেঞ্জ সবাই জানেন, আর এগুলো হচ্ছে বিটগার্ড থেকে ট্রাস্ট ওয়ালেট, এগুলো হচ্ছে কিন্তু DNTLS এক্সচেঞ্জ। তো আমি রেকমেন্ড করবো আপনাদের কাছে, আপনারা কেউ কিন্তু DNTLS এক্সচেঞ্জের লিঙ্কটা দিবেন না, অ্যাড্রেসটা বাইন্ডিং করবেন না। যার কারণ DNTLS এক্সচেঞ্জ কিন্তু আপনারা সকলে জানেন, যখন আমরা একটা কয়েন নিয়ে যাই তখন কিন্তু একটা গ্যাস ফির প্রয়োজন হয়। তো গ্যাস ফি যদি আপনারা যদি ট্রাস্ট ওয়ালেটে কিংবা বিটগার্ড ওয়ালেটে যদি আপনারা ট্রান্সফার করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি আপনাদের $10 থেকে $20 পর্যন্ত গ্যাস ফির দরকার হতে পারে, কারণ এই কয়েনটা কাজ করছে কিন্তু ইথেরিয়ামের ব্লক চেনের উপর। সো এক্ষেত্রে কিন্তু ইথেরিয়ামের ব্লক চেনে যদি কাজ করে থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন ইথেরিয়ামে কিন্তু সবচেয়ে বেশি গ্যাস ফি কাটা হয়। তাই আপনাদেরকে আমি রিকমেন্ড করবো বাইন্যান্স, OKX কিংবা MXC যে কোনো একটাতে কিন্তু আপনারা এখান থেকে কাজ করতে পারেন। তো মনে করেন আপনি বাইন্যান্সে আপনি অ্যাড্রেসটা লিঙ্ক করবেন, বাইন্যান্সে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা খুঁজছে আপনি কী করবেন, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে গিয়ে ওইখানে দেখবেন USDT লেখা আছে। USDT যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সকলে দেখতে জানেন হয়তো ERC TRX এই সমস্ত কিছু লেখা থাকে। আপনি কী করবেন, ওখান থেকে ERC20 যে অ্যাড্রেসটা রয়েছে ওইটা নিয়ে সেখানে পেস্ট করে দেবেন, জাস্ট এতটুকু। সেক্ষেত্রে কী হবে, আপনার কয়েনটা সরাসরি কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবে, আপনার কোনো গ্যাস ফির কোনো প্রয়োজন হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি কয়েনটা বাই সেল করতে পারবেন বাইন্যান্স থেকে। তো এই বিষয়টা ক্লিয়ার, কারণ এটা কিন্তু বাইন্যান্সের লিস্ট হবে বিদায় কিন্তু এখানে কিন্তু বাইন্যান্স OKX এগুলো কিন্তু সাপোর্ট করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। না হয় এখানে কিন্তু এগুলো দেওয়ার কারণ নেই। আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিব ওদের টুইটার অ্যাকাউন্টে গিয়ে এরা কতটুকু মজবুত। সো এই বিষয়টা নিয়ে এখন আলাপ করবো, কারণ এখানে এখন আর তেমন কাজ নেই। এই সমস্ত আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনারা এখান থেকে নিয়মিত কাজ করতে থাকেন, নিয়মিত কাজ করে একটা কিন্তু আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে 100% একটা রিয়েল প্রজেক্ট এটা। আপনি এখান থেকে যদি কাজ করেন আপনি হতাশ হবেন না, আপনি এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। সো এখান থেকে চলে যাবো সরাসরি আমি টুইটার অ্যাকাউন্টে যখন চলে আসবো দেখতে পারবেন এখানে পিক্সেল ল্যাব যে আমি ওপেন করে রেখেছি অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু একটা ভেরিফাইড, এদের টুইটার অ্যাকাউন্ট একদম ভেরিফাইড জেনুইন একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কিন্তু কাজ করছে সম্পূর্ণ ট্রাস্ট ওয়ালেটের সাপোর্টে। ট্রাস্ট ওয়ালেট কিন্তু এদেরকে সাপোর্ট করছে। আর পিক্সেলভার্সের যে অনার রয়েছেন উনি কিন্তু বাইন্যান্সে জব করেন, উনি কিন্তু বাইন্যান্সের যে কয়েনগুলো নিয়ে কিন্তু লিস্টিং হয় সেই বিষয় নিয়ে কিন্তু উনি এখানে দায়িত্বরত রয়েছেন, উনি কিন্তু এখানে জব করেন লিস্টিংয়ের বিষয়গুলো নিয়ে। সো বুঝতে পারছেন যদি উনি বাইন্যান্সে জব করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওনার কয়েনটা কতটুকু রান করতে পারে সেটা আপনাদের কিন্তু বলারই কথা। এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন গেমিং ট্রাস্ট ওয়ালেট কোকয়েন, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। ট্রাস্ট ওয়ালেট আমি বারবার বলছি এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেট সাপোর্টেড কয়েনটা। তো আপনারা যদি একটু স্ক্রল করে নিচে যান আপনারা দেখতে পারবেন অলরেডি বিটগার্ড কিন্তু ওদেরকে নিয়ে একটা টুইট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় এক্সচেঞ্জগুলো কিন্তু ওদেরকে টুইট করছে। তারপর দেখতে পারবেন টোন সবাই জানেন TRCর একটা TRCর একটা ব্লক চেন আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ওদেরকে সাপোর্ট করেছে। তো এইটা কিন্তু 100% লিগ্যাল বলা যায়, কারণ আমি এটাতে কিন্তু আরও আজ থেকে 2 মাস আগে জয়েন হয়েছিলাম এদের একটা ওয়েবসাইট লিঙ্কে, ওখান থেকে পয়েন্ট আর্ন করেছিলাম। আপনারা যদি বিলিভ না করেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেন আমি এখান থেকে কিন্তু প্রথমত এদের যে পিক্সেল ল্যাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটাতে কিন্তু অনেক আগে কাজ করে এখান থেকে আমার কিছু পয়েন্ট আর্ন করেছি, এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আপনাদের বোঝার ক্ষেত্রে। এখান থেকে কাজ করলে আপনার বেনিফিটটা হবে, আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা আর্ন নিয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 500 PIX আছে, এটা কিন্তু আমি অনেক আগে করেছি কারণ এটাতে আমি জয়েন করে কাজ করছি বিদায় এটা রিয়েল, তার জন্য আপনাদেরকে প্রোভাইড করছি। আপনারা সকলে জানেন আমি সবসময় লিগ্যাল জেনুইন যে আর্নিং প্রজেক্টগুলো থাকে ওগুলো নিয়ে আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে থাকি, কারণ আমি চাই আপনারা একটা ভালো পরিমাণ আর্নিং করুন, যাতে করে লিগ্যাল এবং জেনুইন যে প্রজেক্টগুলো রয়েছে এখানেই কাজ করুন। সো আমি এতটুকু জানি না কতটুকু আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি, কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি, তারপরে আপনারা একটু চেক করে নেবেন। তো আজকের ভিডিও এতটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এ পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।